तो फोकस है तो कंप्यूटर টিপ দিলে সাদা হয়ে যায় फोकस हमसे চলো আজকে পর আমাদের অঙ্ক করব থিওরিও করব দুটেই তাড়াতাড়ি ছেড়ে দিন আর কোনো ব্যাচ কি খুব বেশি কিছু পড়াচ্ছি না অল্প অল্প করে ছুটি দিচ্ছি রমজান মাস এমনও এটা কি ভাই লাস্ট ক্লাস না পরে আর ক্লাস করাবে ঈদের আগে না বুধবারে পড়াবো তো কম পড়া পর কি তো প্রেশার নেওয়ার কিছু নেই দেখো তুমি যদি কম পড়ো কিন্তু তুমি যদি কনসিস্টেন্টলি পড়ো দেখবে তোমার অনেক কিছু পড়া হয়েছে তোমরা কোনো কি পড়া রাখো জমায়া পরে পরীক্ষার আগে রাত্রে খাতা নিয়ে বসো কিছুই থাকে না মনে তুমি অল্প অল্প পড়ো কোনো সমস্যা নেই তুমি ধরলে 2 পৃষ্ঠা পড়ো প্রতিদিন কিন্তু কনসিস্টেন্টলি পড়ো চলো আজকে আমরা সর্বপ্রথম বলবো সাম্যদ্রব্যের তাৎপর্য এগুলো বেসিক্যালি আমরা বলবো এমসিকিউ জন্য এগুলো এমসিকিউ তে প্রশ্ন আসবে এগুলো থেকে এক নম্বর কি বলছে দেখো সাম্যদ্রব্যের রাশিমালা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য এক দুই কি বলছে দেখো একটা নির্দিষ্ট বিক্রিয়ার সমীকরণে সাম্যদ্রব্যের গাণিতিক মান একটি নির্দিষ্ট তাপমাত্রায় কি থাকে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড নির্দিষ্ট তাপমাত্রায় কি থাকে স্থির থাকে তাপমাত্রা চেঞ্জ না করলে সাম্যদ্রব্য চেঞ্জ হবে না তাপমাত্রার পরিবর্তনে সাম্যদ্রব্য পরিবর্তিত হলেও বিক্রিয়ক এবং উৎপাদের আয়তন ঘনমাত্রা চাপের পরিবর্তনে এটি পরিবর্তিত হয় না তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কম হোক বেশি হোক ডাজন্ট ম্যাটার কেপিসি চেঞ্জ হবে না চাপের মান কম হোক বেশি হোক কেপিসি চেঞ্জ হবে না শব্দ কোথা থেকে আসে হ্যাঁ শব্দ কোথা থেকে আসছে শব্দ মানে শব্দ আরে আইপিএস ও এই ডিসপ্লে থেকে ডিসপ্লে থেকে আচ্ছা ডিসপ্লে এরপরে দেখো এছাড়া প্রভাবকেরও সাম্যাঙ্কের উপরে কোনো প্রভাব নেই দেখো সাম্যাঙ্ক মানে সাম্যদ্রব্য ঠিক আছে সাম্যদ্রব্যের আরেকটা সিনোনিম কি সাম্যাঙ্ক তাহলে প্রভাবকও কি করতে পারে না সাম্যাঙ্কের মান পরিবর্তন করতে পারে না তাহলে শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হলে কি চেঞ্জ হবে কেপিকেসি চেঞ্জ হবে অন্যথায় আর বাকি সবকিছু চেঞ্জ হলেও কেপিকেসি উইল নট চেঞ্জ মনে থাকবে এরপর দেখো বলছে বিক্রিয়ার সমীকরণ লেখার উপরে সাম্যাঙ্কের মান এবং একক নির্ভর করে এটা আমরা জানি যেমন যদি এই বিক্রিয়াটা হয় N2 + 3H2 থেকে 2NH3 এই পুরো রিঅ্যাকশনটাকে যদি আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করি দেখো পুরো রিঅ্যাকশনটাকে যদি আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে সাম্যদ্রব্য চেঞ্জ হয়ে যাবে আবার দেখো যদি এখানে তুমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে মোল সংখ্যাগুলোও চেঞ্জ হয়ে যাবে না আর মোল সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেলে কি চেঞ্জ হবে বলো ডেল্টা n এর মান চেঞ্জ হবে কিনা ডেল্টা n এর মান চেঞ্জ হবে ফলে কেপিকেসির এককও কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কারণ আমাদের কেসির একক কি ছিল ঘনমাত্রা পাওয়ার ডেল্টা n আর কেপির একক কি ছিল এটিএম পাওয়ার ডেল্টা n মনে আছে কিনা ওকে আর ডেল্টা n এর মধ্যে কি ছিল গ্যাসীয় উৎপাদনের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা আচ্ছা এবারে দেখো সাম্যদ্রব্যের মান থেকে বিক্রিয়ার ব্যাপ্তি সম্পর্কে ধারণা পাওয়া যায় এটা মানে কি এটা মনে হচ্ছে দেখো সাম্যদ্রব্যের মান বড় হলে বিক্রিয়কের তুলনায় উৎপাদের পরিমাণ অনেক বেশি থাকে অপরদিকে সাম্যদ্রব্যের মান ছোট হলে তুলনামূলকভাবে উৎপাদের পরিমাণ কি হয় কম হয় এখানে পি এর ঘনমাত্রা মানে পি মানে প্রোডাক্টটা কি উৎপাদের ঘনমাত্রা আর আর মানে হচ্ছে রিঅ্যাকট্যান্ট মানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা কথাটা বুঝতে পারছো তাহলে সাম্যদ্রব্য বড় মানে কি উৎপাদ বেশি আছে বিক্রিয়ক কম আছে আর সাম্যদ্রব্য ছোট মানে কি উৎপাদ কম আছে বিক্রিয়ক বেশি আছে এরপরে আসবে এই যে সাম্যদ্রব্য একটি বিক্রিয়ার ব্যাপ্তি সম্পর্কে ধারণা দেয় তবে বিক্রিয়ার গতি সম্বন্ধে কোনো ধারণা দেয় না মানে বিক্রিয়াটা কি তাড়াতাড়ি ঘটে সাম্যাবস্থায় পৌঁছাইছে নাকি বিক্রিয়াটা ধীর গতিতে ঘটে সাম্যাবস্থায় পৌঁছাইছে এই ব্যাপারে হচ্ছে যে সাম্যদ্রব্য আমাদের কোনো ধারণা দিতে পারে না কথাটা বুঝতে পারছো ওকে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার গতির আইডিয়াটা আচ্ছা তাহলে বিক্রিয়ার ব্যাপ্তি এবং গতি দুটি কি জিনিস স্বতন্ত্র জিনিস এরা একে অপরের উপর কি নির্ভরশীল নয় তারপরে তো এখানে তোমার একটা বর্ণনা লেখা আছে এটা তোমরা একটু পড়বা আর তো এখানে লেখা আছে যে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন চাপের পরিবর্তন এবং প্রভাবকের উপস্থিতিতে সাম্যদ্রব্যের পরিবর্তন হয় না শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে সাম্যদ্রব্যের পরিবর্তন হয় এর পরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সাম্যদ্রব্যের মান কখনো শূন্য বা অসীম হয় না এটাকে 5 স্টার দেওয়া পয়েন্টে এটা আসবেই তোমাদের অনুধাবনে এটা আসবে এই কোশ্চেনটা তো চলে যাবে ঠিক আছে এই কোশ্চেনটা আসবেই
সমুদ্র বুকের মান শূন্য বা অসীম হয় না। চলো সমুদ্র বুকের মান কেন শূন্য বা অসীম হয় না তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দেবো। ধরো তুমি একটা রিঅ্যাকশন নিছো, দেখো ধরো তুমি নিছো a প্লাস b থেকে c, দেখো তাহলে এই বিক্রিয়ার কেসি কি হবে বলো, কেসি কি হবে, কেসি হবে c এর মোলার ঘনমাত্রা ভাগ হচ্ছে a এর মোলার ঘনমাত্রা b এর কি মোলার ঘনমাত্রা। আচ্ছা আর কেপি কি হবে, কেপি হবে c এর আংশিক চাপ ভাগ হচ্ছে কি a এর আংশিক চাপ ইনটু কি b এর আংশিক চাপ। আচ্ছা এখন দেখো আপনি লাইটিং ঠিক করলেন না কোনটা, যে ভিডিওতে তো খালি কালো হয় বন্ধ। ও মাঝে মাঝে একটু লাইট হচ্ছে ফোনের সমস্যা, আসলে লাইটের সমস্যা না, তাহলে আমার ফোনটাতে ফোকাস একটু প্রবলেম আছে। আচ্ছা দেখো এবার আমাকে বলো যদি কেসি 0 হইতে হয়, দেখো যদি কেসি 0 হইতে হয় তাহলে দেখো কেসি যদি 0 হইতে হয় কথা শোনো, তাহলে সি এর ঘনমাত্রা কি হওয়া লাগবে বলো তো, 0 হওয়া লাগবে না, আমাকে বলো তো। যদি কেসি 0 হওয়া লাগে তাহলে অবশ্যই সি এর ঘনমাত্রাটা 0 হওয়া লাগবে, মানে উৎপাদের ঘনমাত্রা 0 হওয়া লাগবে। বাট এটা পসিবল না, এটা পসিবল না, নট পসিবল। কেন, কারণ আমরা জানি একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন কিন্তু বিক্রিয়কও থাকে প্রোডাক্টও থাকে, মানে বিক্রিয়া পাত্রের মধ্যে বিক্রিয়কও থাকবে আবার কি প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট 0 হওয়া কোনোভাবেই পসিবল না, কিছু না কিছু প্রোডাক্ট হলেও থাকবে, কম থাকুক বেশি থাকুক কিছু না কিছু প্রোডাক্ট হলেও থাকবে। মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা প্রোডাক্টের প্রেসার যেহেতু কখনো 0 হওয়া পসিবল না, এই জন্য কেসি বা কেপির মান কি হইতে পারবে না, 0 হইতে পারবে, এটা একটা কারণ। এবার দেখো যদি কেসির মান অসীম হইতে হয়, আমাকে বলো তো কেসির মান যদি হচ্ছে যে ইনফিনিটি হইতে হয় তাহলে কি হইতে হবে আমাকে বলো, তাহলে এর ঘনমাত্রা অথবা কি বল তাহলে দেখো a এর ঘনমাত্রা অথবা b এর ঘনমাত্রার মধ্যে যে কোনো একটা 0 হওয়া লাগবে, কারণ ভগ্নাংশের হর যদি 0 হয় তাহলে কি হবে ভাগফল ইনফিনিটি হবে। কথাটা বুঝতে পারছো কিনা, ওকে। কিন্তু আমরা জানি যে সাম্যাবস্থায় বিক্রিয়কও থাকে আবার কি প্রোডাক্টও থাকে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কোনোভাবেই 0 হওয়া সম্ভব নয়, এই জন্য কেসির মান কি হতে পারবে না, ইনফিনিটি হতে পারবে না, এটাও নট পসিবল। বুঝে গেল ব্যাপারটা, তাহলে ব্যাখ্যাটা দিতে পারবো না, তাহলে কেসির মান 0 হওয়া সম্ভব না কারণ প্রোডাক্টের ঘনমাত্রা 0 হওয়া সম্ভব না, আর কেসির মান অসীম হওয়া সম্ভব না কারণ বিক্রিয়কের পরিমাণ কি 0 হওয়া সম্ভব না। তাই এগুলো লিখে দিতে পারলে তুমি 2 পেয়ে যাবে। এবার আসো এখানে, এবারে কি বলছে দেখো যে কেসি বা কেপি নির্ণয় সংক্রান্ত ওকে কোন বিক্রিয়ক বা উৎপাদের ভৌত অবস্থা ভুলবশত সরাসরি বলা না থাকলে বাই ডিফল্ট কি গ্যাস ধরে নিতে হবে। আচ্ছা আর কি বলছে সামুদ্রিকের মান শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, অলরেডি আমরা ভুলবশত মানে অনেক সময় ভৌত অবস্থা তো লেখা থাকে না, অনেক সময় ভৌত অবস্থা লেখা থাকে অনেক সময় লেখা থাকে না, ভৌত অবস্থা লেখা না থাকলে কি ধরবা সবাইকে গ্যাস ধরে অঙ্ক করে ফেলবা। বুঝা গেল সামুদ্রিকের তাৎপর্য, এখান থেকে তোমাদের এমসিকিউ কমন পাবে একটা দুইটা। চলো এগুলো আমাদের হয়ে গেল, এরপরে আসলে আমাদের আজকের পড়ায় চলো খাতা পেপারে লিখো প্রশ্ন লিখে রাখবে না, সলিউশন ক্যালকুলেটর আনছো, ক্যালকুলেটর আনছো একদিন আর মোবাইল কি বলছে দেখে যে কি বলছে দেখো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্যাবস্থায় N2 উপরের বিয়োজনের মিশ্রণে N2 উপরের আংশিক চাপ কত 0.75 atm এবং বিক্রিয়াটির Kp দেওয়া আছে 8.33 × 10⁻² atm, বিক্রিয়াটির Kc এবং NO2 এর আংশিক চাপ কি করা নির্ণয় করো। আচ্ছা তাহলে দেখো এখানে N2O4 এটা ভাগলে কি আসবে, এটা ভাগলে আসবে হচ্ছে Q2। আচ্ছা দেখো তাহলে
তার কেপি সমান কি লেখা যায়? কেপি সমান লেখা যায় কেসি আর টি পাওয়ার কত ডেল্টা এন। তাহলে কেপি দেওয়া আছে, কেপি কত দেওয়া আছে 8.33 ইনটু 10 পাওয়ার মাইনাস 2। কেসি বের করব। আচ্ছা আর কত বসাবো? আর কত বসাবো? 0.082। টেম্পারেচার কত বসাবো? 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে নিলে কত হবে? 298 কেলভিন। ডেল্টা এন এখানে কত? ডান দিকে 2 মোল, বাম দিকে 1 মোল, তাহলে 2 বিয়োগ 1, তাহলে 1 হবে ডেল্টা এন এর মান। তাহলে এখান থেকে কেসি চলে আসবে। ঠিক আছে? হবে ক্যালকুলেটর হবে? আচ্ছা তাহলে আমি এটা ক্লিয়ার রাখি আর কি। ওখানে তো ক্যালকুলেটর আছে। তাহলে এটা দেখো না, তাহলে কেসির একটা ভ্যালু আসবে এবং এটা কোন একক আসবে? দেখেন একক আসবে হচ্ছে মোল পার লিটার। একক কি আসবে কেসির? মোল পার লিটার। প্রত্যেকটা জেমিনিতে দেখি। আচ্ছা এবার আসো, এবার তোমাকে NO2 এর আংশিক চাপ বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কেপি, আমরা লিখতে পারি কেপি আমরা লিখতে পারি দেখো NO2 এর আংশিক চাপ স্কয়ার, নিচে কি হবে? N2O4 এর আংশিক চাপ। ঠিক আছে? তাহলে দেখো এক্ষেত্রে NO2 এর আংশিক চাপ কি হবে? NO2 এর আংশিক চাপ কি হবে? দেখো NO2 এর আংশিক চাপ হবে রুট ওভার কি হবে? রুট ওভার হবে কেপি ইনটু N2O4 এর আংশিক চাপ। এটা হবে না, এখানে তোমার হিসাব করলে একটা ভ্যালু আসবে। আচ্ছা আমরা মানগুলো বসাই। তাহলে কেপির মান কত? 8.33 ইনটু 10 পাওয়ার মাইনাস 2 আর N2 এর আংশিক চাপ কত? 0.75 atm। তাহলে এখান থেকে তোমার একটা রেজাল্ট আসবে এত কি atm। ঠিক আছে? এত atm দিলে আমাদের NO2 এর আংশিক চাপ। রাশিয়া রুয়েটে 8 সালে অনেক আগে কেমন খুশি। আর আগের কালের পরীক্ষা অনেক কঠিন ছিল, এখনকার তো পড়াশোনা সহজ হয়েছে। কেন ভাই আগে কেন করেছিল? হ্যাঁ আগে করেছিল কেন? আগে কঠিন ছিল বলতে আগে পড়াশোনার মান ভালো ছিল, এখন এই হাসিনা গভর্নমেন্টের আমলে পড়াশোনার মান খুব খারাপ হয়ে গেছে। মানে বাচ্চাদেরকে ছাড় দিতে দিতে পড়াশোনা একদম জাস্ট লো লেভেলে নিয়ে গেছে। শর্ট সিলেবাস এটা সেটা অটো পাস ডাল বানান। হ্যাঁ বাচ্চাদের এখন মানে বাচ্চারা এখন মনে করো যে একটু কঠিন জিনিস পড়াইলেই এরা হজম করতে পারবে না, এরা ভালো লাগে না, এরা সহজ সহজ জিনিস করে অভ্যস্ত। চেঞ্জ তো হওয়ার কথা এই বছর থেকে। আসলে এরকম কেন করছে? কি জানি ওরা জিজ্ঞেস কর, ফোন দে। আপা বুঝি না মারবো ইজি ম্যাথ। ঠিক আছে কি সমস্যা? চলো এবার কি বলছে দেখো 727 সেলসিয়াস তাপমাত্রায় সাম্যাবস্থা অর্জনকারী একটি বিক্রিয়া 2SO2 O2 থেকে পাচ্ছি 2SO3 এর কেপি হচ্ছে 3.5 atm ইনভার্স 1 যদি মোট চাপ 3 atm হয় এবং সাম্যাবস্থা O2 এর আংশিক চাপ 0.1 atm হয়, তবে SO2 এবং SO3 এর আংশিক চাপ নির্ণয় এটা হোমওয়ার্ক দিলাম, এটা বাসায় যা করো। এটা তো দুইটা আলাদা আলাদা বের করতে হবে। ওটা না এটা বাসায় যা করবে তোমরা ট্রাই করো, এটা বাইরে দিলাম। চলো পড়তে যাই। চলো এটা আজকে আমাদের লাস্ট ম্যাথ ঠিক করে ছুটি দিয়ে দিব। কি বলছে দেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় নাইট্রোজেন প্লাস 3s2 থেকে আমরা কি পাচ্ছি 2NH3 বলছে বিক্রিয়াটির সাম্যাঙ্ক নিরূপণের জন্য 2 লিটার পাত্রে 0.326 মোল নাইট্রোজেন এবং 0.439 মোল হাইড্রোজেন মিশ্রিত করা হলো। সাম্যাবস্থায় দেখা গেল সিস্টেমের মোট মোল সংখ্যা কত 0.657 মোল। আর সাম্য ধ্রুবক কি করো নির্ণয় করো। আচ্ছা
তাহলে আমরা কিভাবে সলভ করব দেখো সলিউশন লেখা দেখিস না এত বাজে তাহলে রিঅ্যাকশনটা লেখো আগে রিঅ্যাকশনটা লেখো N2 plus 3H2 এখানে আমরা পাচ্ছি 2NH3 দেখো t is equal to 0 তে দেখো নাইট্রোজেন ছিল কত 0.326 হাইড্রোজেন ছিল কত 0.439 আর এটা হচ্ছে তোমার 0 আচ্ছা এবার দেখো যখন তুমি সাম্যাবস্থায় পৌঁছাবা তখন কি হবে ধরো আমি ধরে নিলাম 0.326 থেকে x যায় x মোল চলে যায় তাহলে বলো তো 0.439 থেকে কত মোল বিয়োজিত হবে 3x গুড কারণ নাইট্রোজেনের 1 মোলের সাথে হাইড্রোজেনের 3 মোল কম্বাইন হবে আর অ্যামোনিয়া কয় মোল তৈরি হবে এই দেখো অ্যামোনিয়া কয় মোল তৈরি হবে 2 মোল না অ্যামোনিয়া তৈরি হবে 2x মোল আচ্ছা তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত দাঁড়াবে বলো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা সমান কত হলো এই সবগুলো যোগ 0.326 minus x plus 0.439 minus 3x plus 2x এই একটু হিসাব করো এটা কত আসে 6 এই দুটো একটু যোগ করো There is 0.765 কেমনে চলবো দেখো 0.765 মাইনাস এখানে কত আসবে দেখো -4x + 2x তাহলে কত আসবে -2x আচ্ছা তাহলে এখন আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি দেখো আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে লেখা যায় 0.76 minus 2x সমান কত দেখো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা দেওয়া আছে 0.657 আচ্ছা তাহলে এখানে তুমি সলভ করে কার মান বের করবা x এর মানটা বের হবে তাহলে x এর একটা মান বের হবে এখানে এত মোল আর কি এত মোল এটা রাখো ওকে তাহলে আমরা x এর মান এখান থেকে পেয়ে যাব ওকে এখন কি বের করতে বলছে দেখো আমাদের বের করতে বলছে সাম্য ধ্রুবক দেখো এখানে কি মোট চাপের মান দেওয়া আছে মোট চাপ দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে দেখো যেহেতু মোট চাপও নাই তাপমাত্রাও নাই এজন্য এখানে কেপি বের করা সম্ভব না শুধুমাত্র কি বের করা যাবে কেসি বের করা যাবে ওকে আচ্ছা সো এখন দেখো আমরা লিখতে পারি কেসি এখন দিয়ে দিব সব একসাথে দিব আচ্ছা আসলে সন্ধ্যার পরে সাকিনা তুমি এজন্য দেওয়া হচ্ছে না কিন্তু মানে পরে বাসা চলে যাই তাহলে দেখো তাহলে কেসি কত হবে অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা স্কয়ার নিচে হবে নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা ইনটু হবে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা কি হবে কিউ আচ্ছা তাহলে অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা কত হবে 2x/v আচ্ছা আয়তন কত দেওয়া আছে দেখো আয়তন দেওয়া আছে 2 লিটার তাহলে আমরা লিখতে পারি 2x/2 দেখো 2x/2 স্কয়ার আর নাইট্রোজেন হবে হচ্ছে 0.326 minus x/2 0.326 minus x/2 আর হাইড্রোজেন কত হবে হাইড্রোজেন হবে 0.439 minus 3x/2 এখানে স্কয়ার হবে এখানে কি হবে কিউ ঠিক আছে কিউ এবার তুমি কি করবে এখানে হিসাব করবে এখানে হিসাব করে কি
মানে জাস্ট তুমি এখানে যে x এর মানটা পাইছো না আগের পেজে, মানটা বসাই দিব আর কি। ওই মানটা সেখানে বসে হিসাবটা করবা, হিসাবটা করলে একটা রেজাল্ট আসবে। এবং এটা একক কি আসবে বলতে পারবা? একক কি আসবে? একক আসবে, দেখো একক আসবে মোল পার লিটার, মোল পার লিটার। এটা উপরে দেখো ডেল্টা এন, দেখো ডান দিকে আছে 2 মোল, বাম দিকে আছে 4 মোল, 2 বিয়োগ কত 4, এখানে আসবে -2, দেখো -2 আসবে, উপরে আসবে -2, এটাকে আমি যদি একবারে গুণ করে দিতে আসবে লিটার স্কয়ার মোল ইনভার্স 2, লিটার স্কয়ার একবারে লিখে দিই, লিটার স্কয়ার হ্যাঁ লিটারের উপরে -1 ছিল না, তাহলে লিটার স্কয়ার মোল ইনভার্স 2, এটাই হবে তোমার কেসি একক। কেসি একক না লিখলেও সমস্যা নেই, আধুনিক নিয়মে আসলে কেসি কিপের একক ব্যবহার করা হয় না, বাট লিখলে ভালো, এটা ভালো প্র্যাকটিস, ঠিক আছে, ভালো প্র্যাকটিস। এই হচ্ছে আমাদের কেসি। ওকে, তাহলে তোমাদের হচ্ছে যে এটা বাড়ি কাছে থাকবে, এটা বাসায় যেতে হবে, বাসে দিয়ে থাকবে। ভাইয়া বাসায় পাঠাই দেন। অফ কর আজকে বাসায় পাঠাই দেন PDF। পাঠাই